দীর্ঘ ১ বছরের তিক্ততা ও কূটনৈতিক স্থবিরতা কাটিয়ে পুনরায় দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে ভারত ও তুরস্ক। পাকিস্তানের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠতা এবং কাশ্মীর ইস্যুতে আঙ্কারার অবস্থানের কারণে দুই দেশের মধ্যে যে অচলাবস্থার সৃষ্টি হয়, বর্তমানে এই অচলাবস্থা নিরসনে সম্প্রতি নিজেদের উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করেছে ভারত ও তুরস্ক। ২০২৩ সালে এই দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সুসম্পর্কের আশা জাগলেও ২০২৫ সালের শুরুর দিকে এই চিত্র পুরোপুরি বদলে যায়। গত বছরের এপ্রিলে কাশ্মীরে এক হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়। সেই ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত। তখন সরাসরি পাকিস্তানের পক্ষ নেয় তুরস্ক। এর ফলে ভারতের সংবাদ মাধ্যম ও জনমনে তুরস্ক বিরোধী মনোভাব তৈরি হয়। সেই সময় ভারতে এক ধরনের অঘোষিত তুরস্ক বয়কট শুরু হয়, যার সরাসরি প্রভাব পড়ে দুই দেশের বাণিজ্যে। পরিসংখ্যান বলছে মাত্র ১ বছরেই দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $৯ বিলিয়ন থেকে কমে ৭.৫ বিলিয়নে নেমে আসে। ভারত থেকে তুরস্কে পর্যটক যাওয়ার হার প্রায় ২৫% হ্রাস পায়। এমনকি জাতীয় নিরাপত্তার অজুহাতে ভারত বেশ কিছু তুর্কি কোম্পানির অপারেশনাল ক্লিয়ারেন্স বাতিল করে দেয়। তবে সাম্প্রতিক সময়ে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতার প্রয়োজনে দুই দেশই তাদের এই অনড় অবস্থান থেকে সরে আসতে শুরু করেছে। ভারতের প্রস্তাবিত ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর বর্তমানে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই নয়াদিল্লি এখন বিকল্প বাণিজ্য পথের গুরুত্ব অনুভব করছে। এক্ষেত্রে তুরস্কের মধ্য দিয়ে যাওয়া মিডল করিডোর ভারতের জন্য ইউরোপের বাজারে পৌঁছানোর একটি নির্ভরযোগ্য মাধ্যম হতে পারে। অন্যদিকে তুরস্ক গত ১ বছর ভারতের কঠোর পদক্ষেপের বিপরীতে কোনো উস্কানিমূলক পাল্টা জবাব না দিয়ে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। বিষয়টি ভারতের নীতি নির্ধারকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এমনকি গত জাতিসংঘ অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান কাশ্মীর ইস্যু নিয়ে আগের চেয়ে কিছুটা নমনীয় বা কৌশলী অবস্থান নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে অপ্রত্যাশিতভাবে তুরস্ককে দ্বিপাক্ষিক আলোচনার আমন্ত্রণ জানায় ভারত। এরপর তুর্কি উপপররাষ্ট্রমন্ত্রীর নয়াদিল্লি সফরের মাধ্যমে ১ বছরের হিমায়িত সম্পর্কের বরফ গলতে শুরু করে। যদিও কাশ্মীর ইস্যু ও পাকিস্তানের সঙ্গে তুরস্কের সামরিক সম্পর্কের মতো মৌলিক বিষয়ে মতপার্থক্য রয়েই গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থে ভারত ও তুরস্কের একে অন্যকে এড়িয়ে চলা অসম্ভব। আর তাই দ্বন্দ্ব ও ভুল বুঝাবুঝি ভুলে আবারও সম্পর্ক উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি ও আঙ্কারা।